আসসালামু আলাইকুম। আপনার কি রেডিমেড থ্রি পিসের সাইড ফ্রাই সেলাই করতে সমস্যা হচ্ছে? সামনের পার্ট এবং পিছন পার্ট এরকম ছোট বড় হয়ে যাচ্ছে, কামিজের সাইড ফাড়াগুলো সেলাই করার পরে বাঁকা হয়ে যাচ্ছে বা কোনা ঝুলে যাচ্ছে বা সাইডগুলো সরে যাচ্ছে, এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু আমাদেরকে সেলাইয়ের মাধ্যমে সমাধান করতে হবে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনি সমাধান করে নিতে পারবেন এই সমস্যাগুলো। এখানে যে নিচের ডিজাইনটি আছে এই ডিজাইনটি দেখুন আমাদেরকে খুলে নিতে হবে। তো এখানে আমি কিন্তু টেনে খুলে নিচ্ছি, আপনি সুতাগুলো টেনে টেনে খুলে নেবেন। তো এইভাবে খুলে নেওয়ার পরে এই ডিজাইনটি, এখানে যে আলদো কাপড়গুলো আছে তাই না, এই কাপড়গুলো আমাদেরকে এখানে সেলাই করে নিতে হবে, যেন থ্রি পিসটি গায়ে দেওয়ার পরে এই আলদো কাপড়গুলো বাইরে চলে না আসে। তো এইভাবে একটি বরাবর আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ অংশটি কিন্তু আমাদেরকে এইভাবে বরাবর সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমাদের নিচের ডিজাইনটি রেডি করতে হবে। ওকে, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, কামিজের সাইড ফ্রা যেখানে আমরা সেলাইটি শেষ করেছি, দেখুন এখানে থেকে এভাবে মিল করে সামনের পার্ট এবং পিছন পার্টটি আমরা সেলাই মার্জিনের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে এই ডিজাইনটি এভাবে সামনের পার্টে বসিয়ে নিই। এখানে আমাদেরকে চক দিয়ে চিহ্ন দিয়ে নিতে হবে। এইভাবে চিহ্নটি দিয়ে নেওয়ার পরে আমরা যে কাজটি করব, শুধু সামনের পার্টটি এখন আমরা যেটা করব, দেখুন এই হিপের সেলাই থেকে দেখুন এখানে থেকে আমরা শুধু সামনের পার্টের এই দুইটি সাইড এভাবে আমাদেরকে মিল করে নিতে হবে। এভাবে উপর থেকে দেখুন একবারে উপরে থেকে আমাদেরকে নিচ পর্যন্ত এভাবে মিল করে নিতে হবে। তো এখানে যে মার্জিনটি করে নিয়েছি, এখন এই দিকেও আমাদেরকে এই মার্জিনটি করে নিতে হবে, মানে দুইটি পার্টে এভাবে মার্জিনটি আমরা করব যেন ছোট বড় না হয় সাইড দুটি। এই মার্জিন অনুযায়ী দেখুন এখন আমাদেরকে এক্সট্রা কাপড়টি এখানে কাটিং করে নিতে হবে। তো এতটুকু এক্সট্রা কাপড় রাখার কোনো প্রশ্নই ওঠে না, এই কাপড়টি আমাদের কাটিং করে ফেলে দিতে হবে। তো এইভাবে কাপড়টি কাটিং করে ফেলে দেওয়ার পরে দেখুন সামনের পার্টটি কিন্তু এরকমটা হয়ে যাবে, তাই না? তো এখানে হয়তো আপনার ডিজাইনটি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ঠিক আছে নষ্ট হয়ে যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। এরপরে একেবারের যে নিচের ডিজাইনটি আমরা খুলে নিয়েছি, এই মার্জিন অনুযায়ী এই ডিজাইনটি আমরা এভাবে বসিয়ে রাখবো, রেখে এখানে আমাদেরকে এখন সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। তো এই সেলাইটি আমাদেরকে খুব সুন্দর করে মিল করে দিতে হবে। এবং দেখুন আমি কাটিং করার সময় কোণার দিকে কিন্তু ডাউন করে কাটিং করেছি এবং মাঝখানে দেখুন একটু কিন্তু ঠিক আছে রাউন্ড করেছি, তাই না? তো আমাদেরকে সেমভাবে লাগিয়ে নিতে হবে। আপনি যেভাবে কাটিংটি করেছেন রাউন্ড করে, এই রাউন্ড করেই কিন্তু এই ডিজাইনটি বসিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। তো এইভাবে বরাবর আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো এইভাবে যখন আমরা ডিজাইনটি সেট করব, এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে দেখুন, আবারও আমরা যে কাজটি করব এভাবে মিল করে দেখব। এখন দেখুন পিছন পার্টটি কিন্তু এখন শর্ট আছে, তাই না? যেহেতু পিছন পার্টে ডিজাইন নাই, এই জন্য কিন্তু পিছন পার্টটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এই সাইডেও এতটুকুই শর্ট আছে। তো এখন আমাদেরকে সাইড ফাড়াগুলো সঠিক নিয়মে সেলাই করতে হবে। তো যে কামিজগুলোর নিচে এরকম ডিজাইন থাকে, যখন আপনি একটি নর্মাল মেশিন দিয়ে সেলাই করতে যাবেন, এইভাবে দুইটি ভাঁজ করে যখন আপনি সেলাই করবেন, এখানে সেলাইটি হয়তো ফিনিশিং হবে না, না হলে এখানে সুতা কেটে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই নিয়মে যখন আমরা সেলাইটি করতে যাই, না হলে আপনার এখানে সুই ভেঙে যাবে। এখানে আপনি যে নিয়মটি ফলো করে এই কাজটি করবেন, এইভাবে দুইটি ভাঁজ না করে দেখুন নিচের যে ডিজাইনটি আছে, তো এতটুকু অংশ আমরা বাদ দিয়ে দেব। তো এইভাবে আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নেব। তো এখানে থেকে আমরা সেলাইটি ধরব। দেখুন এই অংশটি এইভাবে রেখে আমরা এখানে সেলাইটি ধরব। তো আমরা কিন্তু কামিজের সাইড ফ্রাগুলো একেবারেই দুইটি ভাঁজ করে সেলাই দিই। যখন আপনি এই ধরনের ওরপ কাপড়ে রেডিমেড বা হাতের কাজে থ্রি পিসগুলো সেলাই করবেন, ফার্স্ট টাইমে এখানে আপনাকে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং এইভাবে পিছনে আঙ্গুল বসিয়ে রাখতে হবে। তো এইভাবে একটি সাইড যখন আপনার সেলাই করা কমপ্লিট হয়ে যাবে, দেখুন পিছন সাইডেও আমাদেরকে এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে ফার্স্ট টাইমে একটি ভাঁজ করে। এবং এই সাইডটিতে আমি যে নিয়মটি দেখাচ্ছি, এটা সুতি থ্রি পিস, মানে সুতি কাপড়ের যে থ্রি পিসগুলো থাকবে সেই কাপড়ে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য থাকবে। আমি আরেকটি সাইড আরেকটি নিয়মে সেলাই করে দেখাবো, জর্জেট বা সিল্ক যে কাপড়গুলো আছে সেগুলো আপনি কিভাবে সেলাই করবেন। এবং অবশ্যই কিন্তু এই সেলাইগুলো দেওয়ার সময় পিছনে আঙ্গুল বসিয়ে রাখতে হবে। তো দেখুন আমি কিন্তু সেলাই করার সময় পিছনে আঙ্গুল বসিয়ে রেখেছি, আপনি একই নিয়মে পিছনে আঙ্গুল বসিয়ে রাখবেন, কখনো ঘোষ লাগবে না সেলাইতে। এরপরে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, তো এইভাবে আমরা কাপড়টি এখন ভাঁজ করে নিব। তো এইভাবে যখন আপনি ভাঁজটি করবেন, তাহলে এখানে কিন্তু নিচের অংশটি সিঙ্গেল ভাঁজ হচ্ছে, তাই না? তাহলে এখানে কিন্তু সেরকম এখানে মোটা হচ্ছে না, মানে পাতলা হয়ে যাচ্ছে। আর পাতলা হওয়ার কারণে এখানে আপনার সেলাই করতে কোনো সমস্যা হবে না। তো
তো এতটুকু ঠিক আছে, আমাদেরকে এইভাবেই সেলাই করতে হবে এবং পিছনে আঙ্গুল বসিয়ে এখন সম্পূর্ণ অংশটি আমরা সেলাই করব। তো যখন আপনি এই ধরনের কামিজের সাইড ফোড়াগুলো সেলাই করবেন, এইভাবে দুইটি সেলাই দিবেন এবং পিছনে আঙ্গুল বসিয়ে সেলাই দিবেন। আমি আপনাকে বলবো সেলাই করার পরে এই ধরনের কামিজগুলোর যে এই ঝুলে যাওয়া বা সরে যাওয়ার যে সমস্যাটি, এখানে আপনি ঠিক আছে এই বিষয়টি থেকে আশা করি একেবারেই মুক্তি পেয়ে যাবেন। তো এই সাইডটিও দেখুন, আমাদেরকে এইভাবে সুন্দর করে ভাঁজ করে পিছনে আঙ্গুল বসিয়ে সেলাইটি দিতে হবে। তো সম্পূর্ণ অংশটি এইভাবে সুন্দর করে মিল করে আমাদেরকে বরাবর সেলাইটি দিতে হবে। এভাবে একটি সেলাই দেওয়া হয়ে গেলে এভাবে উল্টিয়ে নেওয়ার পরে দেখুন মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে পিছনে এইভাবে আঙ্গুলটি বসিয়ে রাখতে হবে। তো এতটুকু সেলাই হয়ে গেলে এদিকে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পরে এই সাইডটি তো দেখুন বরাবর এই সেলাইটি ঠিক আছে আমাদেরকে দিয়ে দিতে হবে এবং অবশ্যই কিন্তু পিছনে আঙ্গুলটি বসিয়ে রাখতে হবে। তো দেখুন এখানে ঠিক আছে আমরা এভাবে সুন্দর করে সেলাইটি দিব। এভাবে সেলাইটি হয়ে গেলে আমরা এরপরে যে কাজটি করব, এখানে যে এক্সট্রা বাড়তি কাপড়টি আছে এখানে এক সুত মার্জিন রেখে আমরা বাকি কাপড়টি কাটিং করে ফেলে দিব। যেহেতু এটা সুতি কাপড় এবং এই নিচের অংশটিতে প্রচুর পরিমাণ কাজ করা আছে, এই সুতাটি কিন্তু এখানে এভাবে ঠিক আছে চাপ দিলেও বাইর হবে না, এখানে সেলাইটি খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এবং এই সাইডটি আমরা এখন কী নিয়মে সেলাই করব, এই সাইডটিতে কিন্তু আমাদেরকে একই নিয়মে সেলাইটি শুরু করতে হবে। ফার্স্ট টাইমে একটি ভাঁজ করে এভাবে পিছনে আঙ্গুল বসিয়ে বরাবর সেলাইটি দিতে হবে। সামনের পাটে আমরা ঠিক আছে ওই সাইডে যে নিয়মে সেলাইটি করেছি, আমাদের কিন্তু এই সাইডে যখন জর্জের 3 পিস আমরা সেলাই করবো এই নিয়মে সেলাইটি করা যাবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টি, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এরপরে এই সাইডটিও আমরা ফার্স্ট টাইমে একটি সেলাই দিয়ে নেব একই নিয়মে। তো কামিজের সাইড ফ্রাইডি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সাইড ফ্রাইডি যদি সঠিক নিয়মে সেলাই করতে না পারেন ঠিক আছে কামিজটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। এই জন্য এই বিষয়টি নিয়ে ঠিক আছে আমি নিখুঁতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো একই নিয়মে ঠিক আছে এখানে আমাদের কাটিংটি করে নিতে হবে। তো এতটুকু বরাবর একই নিয়মে আমাদেরকে সেলাইটি করতে হবে। করে নেওয়ার পরে দেখুন এখানে যে এক্সট্রা কাপড়টি আছে এখানে আমরা কাটিং করে নিব। তো সুতি কাপড়ে কিন্তু ঠিক আছে সেলাই করে আমরা কাটিং করে নিয়েছি, সেখানে সুতাটি বাইর হবে না। যখন জর্জেট কাপড় আপনি সেলাই করবেন তখন কিন্তু সুতাটি বাইর হয়ে যাবে। আপনার কাছে যেহেতু ওভারলক মেশিন নেই, এইভাবে আপনি মেশিন দিয়ে এতটুকু জায়গা রিপিট করে নেবেন। এতটুকু জায়গা যদি আপনি রিপিট করে নেন তাহলে এখানে সুতাটি আর বাইর হবে না। তাহলে আমরা কি করব, জর্জেট বা সিল্ক কাপড়ের ক্ষেত্রে আমরা অতটুকু জায়গায় ওইভাবে রিপিট করে নিব। তো দেখুন এরপরে একটি ভাঁজ করতে হবে। তো ভাঁজ করে এখানে আমাদেরকে সুন্দর করে সেলাইটি দিতে হবে। তো পিছনে আঙ্গুল বসিয়ে সেলাইটি দিলে যে কাজটি হবে এখানে, তো মেশিনের দাঁতিতে যে কাপড়টি বাড়বে ঠিক আছে যখন আপনি পিছনে আঙ্গুলটি বসিয়ে রাখবেন কাপড়টি কিন্তু আর বাড়ার এখানে সুযোগ পাবে না। তো এখানে আসলে সুন্দর করে এখানে ঘুরিয়ে নিতে হবে। তো ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন বরাবর এই সেলাইটি আমাদেরকে দিতে হবে। তো সাইড ফাড়া দুটি সেলাই করে নেওয়ার পরে নিচের অংশটি আমরা কীভাবে মিল করে সেলাই করব যেন সামনের পার্ট এবং পিছন পার্ট একই সমান থাকে, ছোট বড় না হয়, সেই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। তো নিচে ডিজাইন থাকলে কিভাবে নিচের ডিজাইনের অংশটি আমাদেরকে সেলাই করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে কিন্তু আমি পার্টটি সিঙ্গেল করে নেওয়ার পরও এখানে আমার সুতাটি কেটে গেছে, কারণ এখানে এরা কট সুতা ব্যবহার করেছে, এই জন্য এখানে কিন্তু মেশিনের সমস্যা হয়েছে। তো আর যদি এতটুকু জায়গা আমি আরও ডাবল করে সেলাই করতাম তাহলে মেশিনটি কিন্তু এখানে আরও সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল। তো এই ধরনের ডিজাইন যখন থাকবে আপনি এতটুকু অংশ এইভাবে সেলাই করবেন, এই জায়গাটি খুব ভালো ফিনিশিং হবে এবং আপনার মেশিনেরও কোনো সমস্যা হবে না। এবার সেলাইটি করার পর সুতাগুলো কাটিং করে নিতে হবে। এরপরে এই মাথা দিয়ে এখানে আমাদেরকে একটি সেলাই দিতে হবে। তো আপনারা অনেকজনে কমেন্ট করেন কামিজের সাইড ফোড়াগুলো সেলাই করার পরে ঝুলে যায়, না হলে এক সাইডে সরে যায়। আপনি যদি এই নিয়মটি ফলো করে যে কোনো কামিজের সাইড ফোড়া সেলাই করেন তাহলে কিন্তু সেই সমস্যাটি আর আপনার হবে না। যখন আপনি একেবারে সুতি কাপড় দিয়ে সেলাই করবেন, খাড়া দিকে থাকবে কামিজের লম্বার দিকটি, সেই কামিজগুলো কিন্তু এই নিয়মে সেলাই করার কোনো প্রয়োজন নেই। যে কামিজের দেখবেন আড়া সাইড লম্বার দিকে আছে সেই কামিজগুলো শুধু আপনি এই নিয়মে সেলাই করবেন। তো এই অবস্থায় কিন্তু কামিজের সাইড ফোড়া দুটি আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কামিজের সাইড ফোড়া দুটি কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে, তাই না? এরপরে আমরা যেটা করব, উপর থেকে মিল করে নিয়ে আমরা সামনের পার্টে এখন পিছন পার্টে একটি মার্জিন করে নেব। তো এই সাইডে একটি মার্জিন করব এবং এই সাইডেও আমরা উপর থেকে মিল করে নিয়ে নিচে একটি মার্জিন করে নেব।
তো এইভাবেই যদি আপনি মার্জিন করে সেলাইটি করেন তাহলে তো এখানে সামনের পার্ট পিছন পার্ট ছোট হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? এরপরে আমরা যেটা করব, এখানে একটি ভাঁজ করব। ভাঁজ করে নিয়ে কামিজের কিন্তু এই কোণাগুলো আমাদেরকে একটু ডাউন করে কাটিং করতে হয়। তো এখানে থেকে দেখুন এবার 1/2 ইঞ্চি আমি ডাউন করে নিচ্ছি। এরপরে যে কাজটি করতে হবে, এখানে একটি ভাঁজ করতে হবে, তারপরে আরও একটি ভাঁজ করতে হবে। এবার 2টি ভাঁজ করে এই সেলাইটি আমাদেরকে এখানে বরাবর দিয়ে দিতে হবে। তো কামিজের সামনের পার্ট পিছন পার্ট কীভাবে একই সমান করে তৈরি করতে হবে, কামিজের সাইড ফাড়াগুলো কীভাবে আমাদেরকে সেলাই করতে হবে, কীভাবে সেলাই করলে সাইডগুলো সরে যাবে না, এবং কী নিয়মটি ফলো করে সেলাই করলে কামিজের সামনের পার্ট এবং পিছন পার্ট একই সমান আমরা তৈরি করতে পারবো, এই ভিডিওতে কিন্তু আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনিও খুব সহজে বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদিও কোথাও বুঝতে আপনার সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বরাবর দেখুন নিচের অংশটি আমাদেরকে এভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাইটি কমপ্লিট করার পরে আমি দেখিয়ে দিচ্ছি কামিজের সাইড ফাড়া এবং নিচের অংশটি কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে। এখানে কত সুন্দর ফিনিশিং হয়েছে, তাই না? এই নিয়মে যদি আপনি সেলাই করেন কামিজের সাইড ফাড়াগুলো এবং নিচের অংশটি এরকম হবে, কখনো আঁকা বাঁকা হবে না, কামিজের সামনের পার্ট এবং পিছন পার্ট কখনো ছোট বড় হবে না। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন কীভাবে সেলাইটি করতে হবে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আরও কথা হবে।